একটা স্বৈরাচারকে কিন্তু বিদায় করেছে কিন্তু সেই ভিত্তির উপর। পরিচয় তো কোনো রাজনীতি হতে, পরিচয় হচ্ছে বাংলাদেশি আমরা সব, একটা পরিচয়। এর আগে আমরা বিভিন্ন রাজনীতি দেখেছি, আমি ওগুলোতে যাচ্ছি না, ওইদিকে যাচ্ছি না। বাট উনি প্রথম বলেছে যে না, বাংলাদেশের সীমানার মধ্যে যারা বসবাস করে প্রত্যেকের জন্য সমান অধিকার সংবিধান দিয়েছে, প্রত্যেকে বাংলাদেশি, এই নিয়ে প্রশ্ন করার কোনো সুযোগ নেই এখানে। সেই প্রেক্ষাপটে আপনারা লক্ষ্য করেছেন, আমরা কিন্তু এক বিএনপি যখন ক্ষমতায়ও ছিল, প্রথম দেশনেত্রী বেগম খালেদা জিয়া সব পূজা মণ্ডপে চাল দেওয়ার ব্যবস্থা, আপনার মনে আছে কিনা আমি জানি না, হ্যাঁ, প্রত্যেকটি পূজা মণ্ডপে কত করে আবার মনে নাই, চাল দিয়ে প্রথম কিন্তু উনি প্রবর্তন করেছে। এবং আমাদের হিন্দু সম্প্রদায়, অন্যান্য সম্প্রদায়ের যারা আছে তাদের বিপদে আপদে, এমনকি পূজার সময়ও ওনার ইনস্ট্রাকশন ছিল, কোনো পূজা মণ্ডপে যদি কোনো ধরনের বিশৃঙ্খলতা হয় সেটার জন্য তোমরা দায়ী থাকবে, তোমাদেরকে অবশ্যই নিশ্চিত করতে হবে কোনো ধরনের বিশৃঙ্খলা যাতে না হয়। এটা তো কথা হচ্ছে, রাজনীতিতে আপনি সকল নাগরিককে যদি সমান অধিকার দিয়ে থাকেন তাহলে এটা নিশ্চিত করা শুধুমাত্র রাষ্ট্রের দায়িত্বটা। যারা রাজনীতি করে, যারা সমাজনীতি করে, যারা সমাজের নেতৃত্ব, সকলের দায়িত্ব, সকল ধর্মের, খালি কোনো বিশেষ ধর্মের না। এই অধিকার তো কেউ নেওয়ার কোনো অধিকার কাউকে দেওয়া হয় না এখানে। যে মুহূর্তে আমরা শুনেছি যে এই বিভিন্ন সময় বিভিন্ন হিন্দু মন্দির কিংবা হিন্দু ব্যক্তির উপরে, নাগরিকের উপরে কোনো আঘাত আসছে, তো প্রথমে আমার পক্ষ থেকে আমি আমাদের নেতৃবৃন্দকে, এখানে যারা আছে সবাইকে, আমি চট্টগ্রাম মহানগরীতে উত্তর দক্ষিণে কোনো হিন্দু মন্দিরে যদি কোনো আক্রমণ হয়, এটার দায় আমাদেরকে নিতে হবে। এই দায় কিন্তু এড়ানো যাবে না। তোমরা অতন্ত্র প্রহরীর মতো এই কাজটা করতে হবে। আমার ধারণা তারা করেছে, আপনারা বলতে পারবেন, আমার ধারণা তারা করেছে। আমার জানা মতে আমি চট্টগ্রাম মহানগরীতে কোনো হিন্দু মন্দির আক্রমণ হয়েছে এটা আমি শুনি নাই, আমি জানি নাই। এবং আমি জানি যে আমাদের নেতৃবৃন্দ, আমি আসতে পারি নাই ঢাকা থেকে, তোমরা আসছো, এবং বিভিন্ন এলাকায় নেতৃবৃন্দের সাথে আমার যোগাযোগ হয়েছে। আমি নিশ্চিত করেছি যদি এটা কিছু হয়ে থাকে এটার দায় কিন্তু আমাদেরকে নিতে হবে। এবং কমিটি করা হয়েছে, এবং ওরা আমাকে ছবিও পাঠাচ্ছে, এই যে আমরা এখানে দাঁড়িয়ে আছি, আমরা এই কাজ করছি, সেই কাজ করছি, আমি নিজে মনিটর করছি। নেতৃবৃন্দ তো আছে, আমার ছেলেকেও পাঠিয়েছে, সেও কিন্তু অনেক মন্দিরে গেছে এখানে। শুধুমাত্র ও তার বিএনপি রাজনীতি করে না, কিন্তু আমি বলছি এটা আমাদের দায়িত্ব, এটা রাজনীতির ব্যাপার না, এটা মানুষ হিসাবে আমাদের দায়িত্ব। আমাদের ভাইদের উপর যদি কোনো আক্রমণ হয়, কোনো ধরনের ক্ষতি হয়, এই দায়িত্ব আমরা কিন্তু এড়াতে পারবো না। সরকার কি করছে, পুলিশ কি করছে, এটা একটা বিষয়, কিন্তু আমরা তো আমাদের দায়িত্ব এড়াতে পারবো না, এটা আমাদেরকে নিশ্চিত করতে হবে। তা আমি আশা করি চট্টগ্রাম মহানগরী উত্তর দক্ষিণে আমার জানা মতো কোনো ধরনের সমস্যা হয়নি, এবং ডিভিশনও হয়নি, হ্যাঁ, এবং হবেও না। আমি আপনাদেরকে বলছি, হবেও না, হওয়ার কোনো সুযোগ নাই এখানে। কারণ ওই রাজনীতি আমরা করি না, ওই রাজনীতি আমরা করি না। ওই রাজনীতি যারা করে ওটা আরেকটা বক্তৃতা দিতে হবে। ওই রাজনীতি যারা করে, উনি একটু ইঙ্গিত দিয়েছেন, ওনার বক্তৃতা উনি একটু ইঙ্গিত দিয়েছেন, ওই রাজনীতিতে আমরা করি না। যারা করে আইডেন্টিটি পলিটিক্স, পরিচয়ের রাজনীতি, পরিচয়ের তো কোনো রাজনীতি হতে, পরিচয় হচ্ছে বাংলাদেশি আমরা সব, একটা পরিচয়। অন্য পরিচয় এখানে এনে মাঝখানে যদি রাজনীতি করতে হয়, তাহলে যেই পরিচয় এনে রাজনীতি করছে তাদের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। যাদের পরিচয় এনে রাজনীতি করতে চায় এই লোকগুলো কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। এটা আমাদেরকে বুঝতে হবে, অনুধাবন করতে হবে। কারণ রাজনীতির সাথে আমাদের ভ্রাতৃত্ববোধ, আমাদের সাম্প্রদায়িক যে চেতনা, আমাদের মুক্তিযুদ্ধের যে চেতনা, মুক্তিযুদ্ধের যে ভাবনা, যে সম্প্রীতি, পরস্পর সম্মানবোধ, সাম্য, সেখান থেকে সরে দাঁড়ানোর তো কোনো সুযোগ নাই আমাদের। এবং সেই ভিত্তির উপরে এই একটা স্বৈরাচারকে কিন্তু বিদায় করেছে, কিন্তু সেই ভিত্তির উপরে সে সব কিছু ভেঙে চুরে চুরমার করে দিয়েছে। এবং সেই ভাবনা, সেই আকাঙ্ক্ষা থেকে কিন্তু একটা স্বৈরাচার, একটা দুর্নীতিবাজকে মানুষ বিতাড়িত করেছে।
আমরা কি আবার সেই জিনিস আবার ফিরে আনতে চাইবো? এখানে আনার কোনো সুযোগ নেই এখানে। এবং আপনি খুব সুন্দরভাবে কিছু কথা বলেছেন যে আপনাদেরকে ব্যবহার করে যে রাজনৈতিকভাবে যে একটা 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 চিত্র তুলে দেওয়ার চেষ্টা করা হয়, সেটা তো ক্ষতি ছাড়া লাভের কোনো সুযোগ নেই। আর বাংলাদেশের নতুন প্রজন্ম 65% মানুষ 35 বছর নিচে বয়স। এখন বাংলাদেশের ডেমোগ্রাফি হচ্ছে 65% মানুষ হচ্ছে 35 বছরের নিচে বয়স। এরা কিন্তু দুনিয়াদারি বুঝে, এরা কিন্তু দুনিয়াদারি দেখছে। এদেরকে আপনি ওই সমস্ত ওই কি বলে ওই ধরনের মন মানসিকতা যে যে ধর্মের উপর রাজনীতি করা, ওই কিছু মানুষকে ভ্রান্ত একটা পথে নিয়ে গিয়ে একটা ডিফারেন্ট আইডেন্টিটি পলিটিক্স করে, পরিচয়ের পলিটিক্স করে আপনি একটা এটাকে গলা জলে মাছ ধরবেন, এটা কিন্তু নতুন প্রজন্মকে এই বোকা বানানো যাবে না। সব বুঝে এরা সবাই হাতে হাতে একটা টেলিফোন আছে না, সবাই সারা দুনিয়া দেখতেছে। কি এই যে আমি যে এখানে বক্তব্য রাখছি, এই মুহূর্তে আরো দুনিয়াতে 50টা 100টা বক্তৃতা চলতেছে। আমার এই বক্তৃতা ভালো না লাগলে 2 মিনিট পরে আমাকে সুইচ অফ করে আর জায়গায় চলে যাবে। আর বোকা বানানোর সময় নাই মানুষকে। মানুষ বিশ্ব দেখেছে, তো বিশ্ব ভ্রাতৃত্ব দেখেছে, মানুষ বিশ্বের চরিত্র দেখেছে, এবং খারাপ ভালো বিবেচনা করার শক্তি আমাদের নতুন প্রজন্ম হয়েছে, যারা প্রাণ দিয়ে একটা স্বৈরাচারকে বিতরণ করছে।